the effect of teasing, treating or handling with rudeness any other student. মানে ছোটখাটো কথায় যদি কোনো সিনিয়র স্টুডেন্ট অন্য স্টুডেন্ট থেকে বলে যে সে একটা কোনো ছোটখাটো বই নিয়ে আসুক বা ইনফরমেশন আনুক, তাতে কোনো র্যাগিংয়ের জায়গা আসে না। র্যাগিংটা তখনই আসে যখন যে জুনিয়রকে যেটা করতে বলা হচ্ছে সে সেটা করতে চাইছেন, অথচ তাকে জোর করে সেই জিনিসটা করতে বলা। তার মধ্যে এখানে জিনিসগুলো আছে, মানে দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাজ টু বি টিজিং, ট্রিটিং অর হ্যান্ডলিং উইথ রুডনেস। খুব রুক্ষভাবে বললে শুরু হয় র্যাগিং। সেকেন্ডে বলা আছে রাউডি অর আনডিসিপ্লিনড অ্যাক্টিভিটিজ কজেস অ্যানয়েন্স, হার্ডশিপ অর সাইকোলজিক্যাল হার্ম। থার্ডে বলা আছে রেজ ফিয়ার অর অ্যাপ্রিহেনশন দেয়ার অফ মাইন্ড অফ সিনিয়র। ওইটা এরকম যে সিনিয়ররা যারা যারা র্যাগিং করে তারা বেসিক্যালি এই চাপটা সৃষ্টি করে যে যদি জুনিয়ররা মুক্তিগুলো কিছু বলে তাহলে দে উইল বি ডেফিনেটলি তার এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া। But asking the students to do an act or perform something which such student will not do in ordinary course, যেটা ক্রিয়েটস এম্বারাসমেন্ট। ধরো যে একজনকে যদি বলা হয় যে একটা বড় একটা ফ্রেশার্স প্রোগ্রামে যে হয়তো কোনো আবৃত্তি করতে পারে না, যে তোমার জোর করে আবৃত্তি করতে বলা হয়, এবং সে যেটা করলো তাকে যদি লোকে হাসাহাসি করলো, তো অবভিয়াসলি দ্যাট ইজ অলসো কাইন্ড অফ হ্যারাসমেন্ট। এখানে এগুলো হচ্ছে আমার সেন্ট্রাল লেজিসলেশন, যেখানে ইট ইজ বিং যেমন আছে ইন্ডিয়ান পিনাল কোড, ভারতীয় ন্যায় সংহিতা, ইউজিসি রেগুলেশন আর আদার স্পেসিফিক রেগুলেশন ইনস্টিটিউশন। এবারে এখানে যে পানিশমেন্টগুলো আছে তার মধ্যে আছে যে এভরি সিঙ্গল ইনসিডেন্ট অফ র্যাগিং অর অ্যাবেটিং ইন র্যাগিং পুটস অ্যান অব্লিগেশন অফ দ্য ইনস্টিটিউশন টু গেট অ্যান এফআইআর রেজিস্টার্ড। এবারে কি কি